সকাল থেকে রাত চলছে টানা আক্রমণ। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর প্রতিটি অগ্রসর হওয়ার চেষ্টা এখন প্রতিরোধের মুখে বাধার সম্মুখীন হচ্ছে। যেসব বসতিকে ইসরায়েল সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে সেগুলো একে একে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। যুদ্ধের এই উত্তাল পরিস্থিতিতে ইসরায়েলি ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং বিপুল সৈন্যবহর এখন সীমান্ত জুড়ে চরম চাপের মুখে রয়েছে। রাত ঠিক 12টার সময় চারদিক যখন নিস্তব্ধতার চাদরে ঢেকে যাচ্ছিল, ঠিক তখনই লেবাননের প্রতিরোধ যোদ্ধারা নাহারিয়া বসতি লক্ষ্য করে বড় ধরনের রকেট হামলা চালায়। আগুনের লেলিহান শিখার মতো একের পর এক রকেট ইসরায়েলি ভূখণ্ডে আশ্রে পড়তে থাকে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যেন বুড়ো আঙুল দেখিয়ে সীমান্ত জুড়ে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ভোরের আলো ফোটার আগেই আবারও নতুন করে হামলা শুরু হয়। রাত 2টার দিকে উদাইসা সীমান্তের কাছে খালেদ আল মাফির এলাকায় অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের ওপর রকেটের বৃষ্টি নেমে আসে। প্রতিরোধ যোদ্ধাদের সমন্বিত রকেট হামলায় সেই অবস্থান পুরোপুরি অচল হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রাত 3টার দিকে কফার ইউভাল বসতির উত্তরে আল এজেল মালভূমিতে থাকা ইসরায়েলি সেনাদের ওপর আরেক দফা রকেট হামলা চালানো হয়। মাইস আল জাবাল সীমান্তের কাছের জিবিয়া চেকপয়েন্টেও প্রতিরোধ যোদ্ধাদের কামানের গোলায় বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েলি সেনারা। সীমান্ত জুড়ে এই ধারাবাহিক হামলা স্পষ্ট করে দেয় যে প্রতিরোধ যোদ্ধারা সুপরিকল্পিত কৌশলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সকাল 6টার দিকে উদাইসা সীমান্তের খালেদ আল আকসা এলাকায় এক ভিন্ন দৃশ্য দেখা যায়। প্রতিরোধ যোদ্ধারা এক ঝাঁক ড্রোন নিয়ে ইসরায়েলি সামরিক যানবাহনের উপর হামলা চালায়। ড্রোনের নিখুঁত আঘাতে একের পর এক সামরিক যান অচল হয়ে পড়ে। ইসরায়েলি সৈন্যরা যখন সাঁজোয়া যানগুলোর ভেতরে আশ্রয় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করছিল, তখন উপর থেকে ধেয়ে আসা আত্মঘাতী ড্রোনগুলো তাদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। এই ড্রোন হামলা ইসরায়েলি আধুনিক সামরিক প্রযুক্তির সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। দিনের মধ্যভাগে এসে যুদ্ধের তীব্রতা আরও বেড়ে যায়। দুপুর 1:45 আল তাইয়েবা প্রজেক্ট এলাকায় ইসরায়েলি একটি শক্তিশালী মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সরাসরি আঘাতে সেই ট্যাঙ্কে আগুন ধরে যায় এবং এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এর ঠিক 15 মিনিট পর একই এলাকায় একটি সামরিক D9 বুলডোজার লক্ষ্য করে ATGM ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আঘাতের সঙ্গে সঙ্গে বুলডোজারটিও ধ্বংসস্তূপে পরিণত হয়। দক্ষিণ লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া শক্তি ক্রমেই ক্ষতিগ্রস্ত হতে থাকে। বিকেলের দিকে প্রতিরোধের তীব্রতা একটুও কমেনি। বিকেল 5টার দিকে উদাইসা শহরের আল খাজান পাহাড়ের কাছে ইসরায়েলি সাঁজোয়া যান এবং সৈন্যদের ওপর কামানের গোলা নিক্ষেপ করা হয়। একই সময়ে আবিন বসতি এবং কিরিয়াত সমনা শহরের ওপরও শুরু হয় রকেট বৃষ্টি। এই ধারাবাহিক হামলা স্পষ্ট করে দেয় যে প্রতিরোধ যোদ্ধারা স্থল, আকাশ এবং আর্টিলারি সব ধরনের সমন্বিত কৌশল ব্যবহার করছে। রাত বাড়ার সাথে সাথে খিয়াম কারাগারের আশপাশের এলাকাও রণক্ষেত্রে পরিণত হয়। রাত 9:40 খিয়াম কারাগারের কাছে অবস্থানরত একটি মেরকাভা ট্যাঙ্ককে ATGM ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যভেদ করা হয়। সরাসরি আঘাতে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায় বলে নিশ্চিত হওয়া গেছে। এর ঠিক 1 ঘন্টা পর খিয়াম ফুটবল মাঠ এবং কারাগারের পূর্ব পাশে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর আবারও রকেট হামলা চালানো হয়। প্রতিরোধ যোদ্ধাদের এই বিরামহীন আক্রমণ সীমান্ত জুড়ে ইসরায়েলি বাহিনীকে চরম চাপে ফেলেছে। উদাইসা থেকে খিয়াম, নাহারিয়া থেকে কিরিয়াত সমনা, প্রতিটি এলাকায় এখন তীব্র সংঘর্ষ চলছে। সীমান্ত জুড়ে আগুনের এই বেষ্টনীতে ইসরায়েলি বাহিনী কার্যত অবরুদ্ধ অবস্থায় পড়েছে। এই সংঘাত ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে।